নমস্কার বন্ধুরা, ইলা রান্নাঘর থেকে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। সামনে কিন্তু মকর সংক্রান্তি, আমরা কিন্তু নানা ধরনের পিঠে বানিয়ে থাকি। দুধ পুলি পিঠে, সিদ্ধ পুলি পিঠে। আজকে আমি বানাবো মুগ ডাল দিয়ে ভাজা পুলি পিঠে। শীত মানে পিঠের উৎসব। তো চলুন শুরু করি। এখানে আমি মুগ ডাল নিয়েছি 150 গ্রামের মতন। মুগ ডালটাকে প্রথমে একটু আমি হালকা ভেজে নেব। আমি হালকা ভেজে নিয়েছি। এবার আমি জল দিয়ে 2-3 বার করে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। আমি কিন্তু জল পাল্টে 2-3 বার ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটু সামান্য নুন দিলাম। এবার আমি এটাকে সিদ্ধ করে নেব। কিন্তু সিদ্ধ করার সময় এখানে আমি জল বেশি দেব না, জলের পরিমাণটা একটু কমই রাখতে হবে। এখন আমি নারকেলের পুরটা বানিয়ে নেব। ডালটা সিদ্ধ হচ্ছে ওই পাশে। আমি এখানে একটা নারকেল নিয়েছি। একটু নেড়ে নেব। নেড়ে নিয়ে তারপরে আমি গুড়টা দেব। এটা খেজুর গুড়, এখানে আমি দিলাম নারকেলের সাথে। গ্যাসের আঁচটাকে কমিয়ে রাখবো। নারকেলের সাথে গুড়টা ভালো করে মিশিয়ে নিলাম। এটা ঝোলা গুড় হলে ভালো হতো, এটা পাটালি গুড় বলে একটু টাইম লাগবে মিশাতে। আমি গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখেছি। এই দেখুন গুড়টা পুরো গলে গেছে। এই পুরটা একটু সামান্য শক্ত করে বানাবো, নরম বানানো চলবে না, দিলে পিঠের ভিতরে যে পুরটা দেবো ভাজার সময় কিন্তু বেরিয়ে যেতে পারে। পুরটা কিন্তু তৈরি হয়ে গেছে। এই দেখুন এভাবে একটু শক্ত করে, ঠান্ডা হলে আর একটু বসবে, আর একটু শক্ত হবে। তো চলুন গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার এটা আমি নামিয়ে নেব। ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন জলের পরিমাণ কিন্তু খুবই কম, একদম মাখা মাখা করে সিদ্ধ করে নিয়েছি। এখানে আমি একটু গুড় দেবো। এখানে আমি শুকনো চালের গুঁড়ি নিয়েছি। এই দেখুন 1 বাটি, কতটা লাগে দেখব। আমি এবারে একটু একটু করে চালের গুঁড়ি দেবো এতে, আর মিশিয়ে নেবো ডালের সাথে দিয়ে একটা ভালো। এই দেখুন আমি কিন্তু এখানে এই বাটির 1 বাটি চালের গুঁড়ো নিয়েছিলাম। আমার কিন্তু লাগে না পুরোটা, একটু লেগেছে। এখানে আমি একটা মণ্ড তৈরি করে নেব। এই দেখুন এটা কিন্তু হয়ে গেছে ডোটা। এটা কিন্তু একটু ঠান্ডা করে নেব, দিয়ে আমরা যেভাবে আটা মাখি সেভাবে কিন্তু হাত দিয়ে মেখে নেব। এখন আমি এটা ঠান্ডা হতে দেব। মণ্ডটাকে একটু ঠান্ডা করে নিয়েছি। এবার আমি আটার মতন করে মেখে নেব। যেভাবে আমরা আটা মাখি ওইভাবে কিন্তু হাত দিয়ে আটার মতন করে মেখে নেব। এই দেখুন এইভাবে। এই দেখুন সুন্দর একটা ডো তৈরি করে নিলাম মণ্ড। আমি এবারে কিন্তু বানাবো। এইভাবে একটু নিলাম, এইভাবে প্রথমে একটা বাটি তৈরি করে নিলাম ছোট্ট দেখে। পুরটা দেখুন এভাবে শক্ত হয়ে গেছে। পুরটা একটু শক্ত শক্তই পুর বানাতে হবে। এবারে আমি এই লাস্টের দিকটায় এভাবে একটু মুড়ে দিলাম। একটা তৈরি করে নিলাম, আর একটা ওই একই প্রথমে গোল করে নেব। গোল করে নিয়ে এই মাঝখানে আঙুল দিয়ে একটু গর্ত করে নেব। এবার আমি বাটি তৈরি করে নেব একটা। এই আঙুলটা দিয়ে এই পাশে ঘোরাবো বাটিটাকে। এই দেখুন তৈরি হয়ে গেল। এবারে এর ভিতরে আমি পুর দেবো। পুরটা কিন্তু আমরা বেশি দেব না, ভাজার সময় কিন্তু বাইরে বেরিয়ে আসবে। এইভাবে চেপে দেবো এইভাবে হাতে। এবারে এই লাস্টের দিকটা একটু হাতে এইভাবে মুড়ে দিলাম।
এই দেখুন, দেখতেও সুন্দর লাগছে, তৈরিও হয়ে গেল তাড়াতাড়ি। তো চলুন এইভাবে আমি বাকিগুলো সব বানিয়ে নেব। তেলটা গরম হয়েছে কিনা দেখে নেব। পিঠের এই মণ্ডটা দিয়ে একটু গরম হয়ে গেছে, কিন্তু এখানে বানিয়ে নিয়েছি। এবার ভেজে নেব। তেলটা প্রথমে ভালো করে গরম করে নিতে হবে, তারপর গ্যাসের আঁচটাকে আমি মিডিয়ামে রেখেছি। হালকা করে নেড়ে নেব, লাল লাল করে কিন্তু ভেজে নেব। এই দেখুন, গ্যাসের আঁচটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি। বন্ধুরা, আমার এই মুগ শাল পিঠে আপনাদের কেমন লেগেছে আপনারা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এই দেখুন, লাল লাল করে কিন্তু ভেজে নেব। হালকা করে এইভাবে আমাদের কিন্তু নাড়াতে হবে। দেখুন বন্ধুরা, এরকম লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে। একটাও কিন্তু আমার ফাটে না এখানে। এই দেখুন, সবগুলোই কিন্তু একটাও কোনোটাও ফাটা নেই। তো চলুন বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো একটা লাইক ও শেয়ার করতে ভুলবেন না। এখন আমি তুলে নেব, বাকিগুলো আমি ভেজে নেব। ওই লাল লাল করে কিন্তু ভেজে নেব। গ্যাসের আঁচটা মিডিয়ামে রাখবো, দিলে কিন্তু ফাটবে না। আর হালকাভাবে কিন্তু নাড়াতে হবে। তৈরি হয়ে গেল মুগ ডাল দিয়ে ভাজা পুলি পিঠে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পাশে যে বেল আইকনটি আছে ওটি ক্লিক করে রাখুন নতুন নতুন রেসিপির ভিডিও পাওয়ার জন্য। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।